নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের পিছন থেকে দনাচাঁদপুর গ্রামে রয়েছে প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন, ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, কালী মন্দির ও বিশালায়তন দিঘি। এটি প্রায় ২০০ বছর পুরনো একটি ঐতিহ্যবাহী মন্দির। এটি দেখলে প্রাচীন শিল্পকর্ম সম্বন্ধে জানা যায়। মন্দিরের দেয়ালগুলোতে রয়েছে নানান টেরাকোঠা ও মাটির তৈরি নানা চিত্র। এটি প্রথমে ৩ তলা বিশিষ্ট ছিল, কিন্তু নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে এর ২ তলা মাটির নিচে ডেবে যায় এবং ১ তলা মাটির উপরে এখনও রয়েছে। কেন্দুয়া উপজেলা হতে ৭ কিলোমিটার দূরে নেত্রকোনা কেন্দুয়া রাস্তা হয়ে দুর্গাপুর নামক স্থানে এই দর্শনীয় স্থানটি অবস্থিত। প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন, ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, নওপাড়া জমিদার বাড়ির পুকুরটির নওপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পুকুর। পুকুরটি দনাচাঁদপুর গ্রামে অবস্থিত। ধারণা করা হয় প্রায় ২০০ কাঠা জমিতে অবস্থিত এই পুকুরটি জেলায় বৃহত্তম। ঐতিহ্যবাহী দনাচাঁদপুর প্রাচীন কালীবাড়ির পুকুরের ইতিহাস অনেক পুরনো। এই পুকুরটি রক্ষা করা এবং সংস্কার করা এখন জরুরি। এছাড়াও প্রাচীন গান্ধার শিল্পের নিদর্শন, ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, কালী মন্দির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা উচিত বলে মনে করেন এলাকার সচেতন মহল। রোগ নির্ণয়ে নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেছে স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলা 12:30টায় রংপুর হাসপাতাল ঘুরে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্স-রে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। সেই সাথে তিনি রংপুরের ১ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল বৃদ্ধির আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ হাসপাতালের কর্মকর্তারা। দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের আয়োজনে জামালপুর সদর উপজেলা সভাকক্ষে পানি পরিশোধন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় উন্নয়ন সংঘের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নত শহীদ পিঙ্কি। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার বিমল জেমস কস্তা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান, পিউরিফিকেশন প্রোগ্রাম ম্যানেজার ডক্টর জয়ন্ত কুমার নাথ, মিনারা পারভিন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা। এ সময় বক্তারা পানিকে কিভাবে বিশুদ্ধ করা হয় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রচার অভিযান চালিয়েছেন ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশ অধ্যুষিত লা ককর্নভ এলাকায় লিফলেট বিতরণের কার্যক্রমের নেতৃত্ব দেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক, পদপ্রত্যাশী ও সাবেক বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সেক্রেটারি রফিকুল ইসলাম রাসেল এবং ফ্রান্স যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল ইসলাম। প্রচারণায় ফ্রান্স বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। মাদারীপুর জেলার ডাসারের কাজীবাকাই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেন মাদারীপুর জেলা স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম। হেমায়েত হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। দুপুরে উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি গ্রাম আদালত পরিচালনায় সুন্দর ভূমিকা রেখেছেন বলে প্রশংসা করেন মোহাম্মদ হাবিবুল আলম। পরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাগজপত্র পরিদর্শন করেন এবং গ্রাম আদালতের মাধ্যমে অসহায় মানুষদের সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের মাদারীপুর ও গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল হাসনাত খান, গ্রাম আদালতের কালকিনি ও ডাসার উপজেলা কোঅর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, মাদারীপুর জেলা স্থানীয় সরকার উপসচিব সিএ ইকবাল মাহমুদ, কম্পিউটার অপারেটর মোসাম্মদ শম্পা আক্তার, ইউপি সচিব আব্দুল জলিল মোরল প্রমুখ।